ডান চোখের দৃষ্টি হারাতে বসেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। ক্যাপ্টেনের এমন দুঃসময়ে সাবেক সতীর্থদের কণ্ঠে সহানুভূতির সুর রেখেছেন সরকারের কাছে সুচিকিৎসার দাবি। কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ক্রিকেটের 22 গজ কিংবা রাজনীতির ময়দান, ইমরান খান এক আপোষহীন নাম। দীর্ঘ 30 মাসের কারাবাসে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী হারাতে বসেছেন দৃষ্টিশক্তি। ক্যাপ্টেনের এমন করুণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। ইমরান খানের স্বাস্থ্যের এমন অবনতি আর চোখের দৃষ্টি হারানোর খবরে অনেক কষ্ট হচ্ছে। আমি চাই মানবতার জয় হবে এবং তিনি সুচিকিৎসা পাবেন। রাজনৈতিক মামলায় কারাবন্দী ইমরান নিজের মায়ের নামে বানিয়েছিলেন ক্যান্সার হাসপাতাল। ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের কণ্ঠে তাই মানবিক চাওয়া। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। রাজনীতিকে একপাশে রেখে বলতে চাই, ইমরান খান আমাদের জাতির নায়ক। তার হাত ধরে দেশের ক্রীড়ায় সবচেয়ে বড় সফলতা ধরা দিয়েছে। তার বানানো ক্যান্সার হাসপাতাল আমার মা সহ কত মানুষ চিকিৎসা নিয়েছে। আজ সে মানুষটি স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। গত 3 মাস ধরে যুক্তরাষ্ট্রে আমি ইমরান খানের ক্যান্সার হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করছি। তার দৃষ্টি হারানোর খবরে আমি ব্যথিত। আশা করি তিনি সবচেয়ে সেরা চিকিৎসা পাবেন এবং দ্রুতই সেরে উঠবেন। সরকারের কাছে বিশ্বকাপ জয়ী অধিনায়কের সুচিকিৎসার দাবি ওয়াসিম আকরামের। আমাদের ক্যাপ্টেন ইমরান খানের অসুস্থতার খবর শুনে খুব খারাপ লাগছে। সরকার এই ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনা করে তার চিকিৎসার ব্যবস্থা নেবে বলে আশা করছি। পরিস্থিতি বিবেচনায় ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তার জন্য মেডিকেল বোর্ড গঠনের কথা নিশ্চিত করেছে দেশটির সংসদীয় বিষয়ক মন্ত্রী তারেক ফজল চৌধুরী। ইমরান খান 39 বছর বয়সে দেশকে জিতিয়েছিলেন ক্রিকেট বিশ্বকাপ। রাজনৈতিক ক্যারিয়ারে 2018 সালে পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হল মাত্র 3.5 বছর স্থায়ী হয় সে অধ্যায়। রিফাত হোসেন, চ্যানেল 24।